সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ঢাকার রাস্তায় চলবে ৩ চাকার এই ই-রিকশা। আগস্টের প্রথম সপ্তাহ থেকে রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় চালু হচ্ছে ই-রিকশা। পর্যায়ক্রমে আরও বিভিন্ন এলাকায় এটি চালু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা প্রাথমিকভাবে দুইটা সিটি কর্পোরেশনের দুইটা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবে এবং ওই দুইটা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের দুই সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব। রাজধানী ঢাকায় স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য বেশ সহজলভ্য হয়ে উঠেছে ৩ চাকার ব্যাটারি চালিত অটোরিকশা। তবে নিয়ন্ত্রিত না হওয়ায় সেগুলোই সড়কে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট। তারা উদ্ভাবন করেছে নির্দিষ্ট মডেলের এই রিকশা, যার জন্য নিতে হবে লাইসেন্স। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কিউ কার্ড গাড়ি এবং চালকের লাইসেন্স অনলাইনে করা হবে, যাতে অবৈধ লেনদেনের সুযোগ না থাকে। পুরো লাইসেন্সিং প্রক্রিয়া, চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স, পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি। রিকশা অ্যাপ থাকবে যেখানে সৎ নিয়ম থাকবে। রিকশাগুলো নির্দিষ্ট অঞ্চলে চলাচল করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে ১ লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়াও ই-রিকশা চলাচলের জন্য সিটি কর্পোরেশন এলাকায় ৩ চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা ই-রিকশা চলাচল প্রবিধান ২০২৫ নামে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ৩ চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা ই-রিকশা শুধু সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ বিভাগ নির্দিষ্ট রাস্তায় চলাচল করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই দুইটা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। এছাড়া ই-রিকশা চলাচল করবে বাম লেনে এবং যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকবে। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বাস চলাচলের সড়কে এই ই-রিকশা চলাচল করবে না। সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ বিভাগ অনুমোদিত নয় এমন সড়কে চলাচল করবে না। কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ফুটপাথে চলাচল। চালকদের ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং জরিমানাযোগ্য অপরাধ। দুজনের বেশি যাত্রী কিংবা অতিরিক্ত ভার বহন করবে না। নিয়ম বহির্ভূতভাবে ওভারটেক এবং লেন পরিবর্তন করবে না। ই-রিকশায় উচ্চ শব্দের হর্ন, বিশেষ করে ৪০ ডেসিবেলের ওপরে হর্ন বাজানো যাবে না। আশা করা হচ্ছে এই রিকশা কেবল যানজটই কমাবে না, নগরবাসীর দৈনন্দিন যাতায়াতেও আনবে স্বস্তি ও নিরাপত্তা। এখন দেখার বিষয়, আগস্টে এই নতুন বাহন ঢাকার রাস্তায় কতটা শৃঙ্খলা ফেরাতে পারে।